জীবনে সাফল্য পেতে যেমন চেষ্টা প্রয়োজন, তেমনি এমন কিছু গুণ আছে যেগুলো মানুষকে আল্লাহর পছন্দনীয় করে তোলে। এইসব গুণই হয়ে ওঠে সাফল্যের চাবিকাঠি। আরও জানাচ্ছেন শারমিন নিশু। ইসলাম আমাদের শেখায় কথা কম বলা এবং কাজ বেশি করা, নিজের আমলকে রক্ষা করা এবং দেখানোর মনোভাব থেকে বাঁচা। কারণ মানুষ যত বেশি চুপ থাকে তার অন্তর তত বেশি জাগ্রত থাকে, আর যে যত বেশি কাজ করে আল্লাহ তত বেশি তার পথ সহজ করে দেন। আর এই গুণই মানুষকে সফলতা এনে দেয়, কেননা উচ্চকণ্ঠ মানুষের কাছে সাফল্য কখনোই ছুটে আসে না। যারা কম কথা বলে কিন্তু গভীর মনোযোগে নিজেদের কাজ করে যায়, তাদের ভেতরটা কল্যাণে পূর্ণ, চোখে লক্ষ্য স্থির আর হৃদয় থাকে বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে ভালো কথা বলুক, না হলে নীরব থাকুক। যারা কর্মে মনোযোগী হয়, আল্লাহ তাদের জন্য পথগুলো সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমলকে সহজ করে দেয়া হবে। এমনকি নীরব আমলই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ সব আমলই দেখেন এবং মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে। বলা হয় যে জিহ্বা সংযত রাখে তার হৃদয় আলোর পথে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুক্তি সেই ব্যক্তির জন্য যে তার জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা থেকে সংযত রাখে। তাই জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নীরবে আমল করতে হবে, নিজের কাজে মনোযোগী হতে হবে। কেননা যে ব্যক্তি নিজের জিহ্বা সংযত করল এবং হৃদয়কে বিনয়ী করল, আল্লাহ তার নীরবতার ভেতরে এমন আশীর্বাদ লুকিয়ে রাখেন যা তার জীবনকে করে তোলে আরো সহজ ও সমৃদ্ধ।